ধন্যবাদ সবাইকে। আমি একটা ইনস্ট্যান্ট লাইভে আছি। একটু আগে আমাদের সিলেটের মেয়র এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই উনি আসছেন। উনি জাস্ট আসছেন, আমাকে বলতেছেন যে এই যে আসনাদকে যে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানে একাত্তরের পক্ষে শক্তি যারা আছে সবাই তো প্রতিরোধ প্রতিবাদ যে যেখানে আছে সবাই দাপাই বলছে। তো আমি জাস্ট আনোয়ার ভাইকে বললাম যে ভাই আমরা একটু চলেন একটু কথা বলি যে কেন আমরা যে প্রতিবাদটা করতেছি, প্রতিরোধ করতেছি, এই যে একাত্তরের পক্ষে শক্তি লোকজন যারা আছে যে প্রতিরোধ করতেছে, এই প্রতিরোধটা আপনি কিভাবে দেখতেছেন? মানে আনোয়ার ভাইয়ের কাছে আমরা শুনবো এই যে আমরা আমাদের যে প্রতিবাদ প্রতিরোধ এটা উনি কিভাবে দেখেন এবং এটা আরো কিভাবে জোরদার করা যায়। ওনার কাছ থেকে উনি যদি সিনিয়র মানুষ এবং ইউকেতে আছেন দীর্ঘদিন, উনি হয়তো আরো বেটার কোনো আইডিয়া দিবেন আমাদেরকে। এবং আমাদের একাত্তরের পক্ষে শক্তির ইউকে যারা আছি আমরা কিভাবে এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে পারি। এটা শুধু ইউকে না, ইউকেতে আমরা সবসময় শুরুই করি। আপনারা জানেন যে মাহফুজ যখন আসছিল তখন আমরা তীব্র প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি এবং তখন আমরা আনোয়ারের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়েছি। এখনো আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, নেক্সট আরো 2-3 দিন হয়তো আছে মানে এই যে মবস্টার আসনাদ ইউকেতে আছে, আমরা জানতে চাবো যে কিভাবে আরো প্রতিরোধটা তীব্র থেকে তীব্রতর করা যায়। আনোয়ার ভাই প্লিজ। ধন্যবাদ সুশান্ত দাশগুপ্ত। এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ আসলে এই মুহূর্তে বাংলাদেশে আমি একটি জিনিস উপলব্ধি করলাম যে প্রজন্ম 71 বা 71-এর শক্তি যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় প্রোগ্রাম দিচ্ছে যে হাসনাত কেন, এটার কারণটা কি? কারণটা হলো যে হাসনাত আব্দুল্লাহ 2024-এর 5ই আগস্টের পূর্বে এবং পরে এদেশের সংবিধানকে ধ্বংস করার জন্য, এদেশের জাতীয় সংসদ, গণভবন, বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 32 নম্বরের ধানমন্ডির বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া, এই এবং বিশেষ করে যারা ছাত্র যুবক এই যে মেটিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে এই যে মুগ্ধ আবু সাইদ যাদেরকে এই সন্ত্রাসীরা বা এই জঙ্গিরা বলে যে আওয়ামী লীগ বা এই সরকার বা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশই হয়েছে, এটা একটা মেডিকুলাস ডিজাইন করে তৎকালীন সময়ে যে কাজটি তারা করেছিল, এই কাজটি হলো তারা গভর্নমেন্টকে ডিসক্রেডিট এবং বিশেষ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ডিসক্রেডিট করার জন্য ইন্টারন্যাশনালি এবং দেশের সাধারণ মানুষ বিশেষ করে আমাদের যারা কোমলমতি আমাদের তরুণ ছাত্রদেরকে তারা ভুল বোঝানোর জন্য এই কাজটি করেছে। স্নাইপার দিয়ে তারা গুলি করেছে, স্নাইপারের যারা চালাতে পারে তাদেরকে তারা হায়ার করে নিয়ে এসেছে তার কি পাকিস্তান থেকে। এবং এই সন্ত্রাসীরা, এই জঙ্গিরা বিশেষ করে আপনারা জানেন কেন তাদের প্যাট্রোনাইজ কারা করেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের যে স্বাধীনতা, 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দীর্ঘ 24 বছরের আন্দোলন সংগ্রামের 13 বছর জেল কেটে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এই 71-এর শক্তি। এবং বিশেষ করে 3 লক্ষ মা বোন, আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন এই দেশ রক্ষার জন্য, এই পতাকা মানচিত্র রক্ষার জন্য, এই দেশকে মুক্ত করার জন্য। এবং অনেক মা তার সন্তানকে হারিয়েছেন, অনেক মা নিজের সন্তানকে যুদ্ধে যাওয়ার জন্য অস্ত্র হাতে দিয়ে বলেছেন আমি দেশের জন্য তোমাকে সাপোর্ট করলাম। অনেক মায়ের সন্তান যে বিদায় দিয়েছিলেন তারা সারা জীবন কেঁদে কেঁদে পরপারে চলে গিয়েছেন তাদের সন্তান। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, আমরা জানি যে আসনাত আরো 2-3 দিন আছে হয়তো, তো এই আগামী 2-3 দিন আসনাদের কেমন যাইতে পারে? না, বিষয়টা হলো আমি একটি জিনিস আমি খুব বোঝার চেষ্টা করছি যে সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে, পেট্রোল পাম্পেও নাকি তাকে মানুষজন দৌড়াচ্ছে, যখন সে একটি রেস্টুরেন্টে গিয়েছে সেখানেও দেখলাম সেদিন মানুষজন তাকে আক্রমণ করছে। কারণটা কি? এরকম তো অন্যান্য যারা বেসিক্যালি যে তার প্রতি মানুষের যে ক্ষোভ এবং সে যে দেশ বিরোধী একটি শক্তি, সে যে একটা খুনি, সে যে মনস্টার এবং মব সৃষ্টি করে এবং প্রত্যেক জায়গায় এখানে বসেও কিন্তু বিভিন্ন জায়গায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও সে লাঞ্ছিত করেছে। তো এই কারণেই আমার মনে হয় প্রবাসী যারা পক্ষ শক্তি এবং ইউনাইটেড ইউথ এন্ড স্টুডেন্ট অ্যালায়েন্স যেটা, তারা কিন্তু সবাই মনে করেন ও বেশিরভাগ সময় সে বিভিন্ন
জায়গায় কিভাবে যাচ্ছে, একটি বিশাল একটি মাফিয়ার মতো সিকিউরিটি নিয়ে 20 গাড়ি পুলিশ নিয়ে দেখলাম গতকালকে। সে তার মিটিং এ ঢুকলো 4 ঘন্টা তারপরে তো মানে 4 ঘন্টা পরে। তো বিষয়টা হলো 4 ঘন্টা পরে এবং পালাই পালাই দৌড়ায় দৌড়ে সে ঢুকছে। এটা কিন্তু তার বোঝা উচিত, বা তাদের যে এই যে সমন্বয়ক একটা গালি হয়ে গিয়েছে সুশান্ত। প্রত্যেকটি মানুষের কাছে গিন্দিত নাম। একটা জিনিস ভাই, এই 71-এর পক্ষে শক্তি যারা ইয়াংস্টার আছে তাদেরকে দেখছেন অক্সফোর্ডে সে কিভাবে মানে প্রতিরোধের সম্মুখীন হয়েছে। এইটা তো অত্যন্ত টিমিন্ডাস। শুধু অক্সফোর্ডে তো 71-এর নতুন প্রজন্ম যায় নাই। সম্পারাজার মতো একজন গুণী মানুষ, একজন অত্যন্ত আমার খুব ফেভারিট উনি অ্যাক্ট্রেস সম্পারাজা, এবং আমাদের সিলেটের স্বাধীন কচু ভাই আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ, স্বাধীন কচু ভাই, উনাকে দেখলাম। তারপরে ওই যে আর অনেককে দেখলাম যে, এবং তরুণ আমাদের মানে সদ্য ইউনিভার্সিটি পাস, রাজশাহী ইউনিভার্সিটির একটা মেয়ে ছিল শেফা, তারপরে একজন ভাবি ছিলেন তানিয়া, আই থিংক তানিয়া নাম না, ওই তানিয়া অনেকে একদম নতুন এবং পুরাতন যারা আমাদের প্রবীণ আর নবীনদের যে সমন্বয়, তারা কিন্তু সবাই কিন্তু সবাই কিন্তু বলছে যে মানে এইরকম প্রতিরোধ তারা কোনোদিন দেখে না। ঐক্যবদ্ধ ভাবে যে অক্সফোর্ড গতকালকে যে ফিলগেট স্ট্রিটে সেখানে যে প্রতিরোধ হয়েছে এবং প্রায় 4 ঘন্টা সে ঢুকতে পারে না। এইটা কিন্তু একটা মেসেজ ফর দি ওল্ড জঙ্গিজ, মেসেজ ফর এই যে সমন্বয়, যে এরা পৃথিবীর কোনো জায়গায় গেলে তারা ছাড় পাবে না। আমি বিশ্বাস করি হাজার হাজার ফোন কল মানে মানুষ করতেছে, কারণ হলো যে এই মানে তারাও আসতে চায় ইউরোপ থেকে। ভাই একজন কমেন্ট করছে, সুয়েল আরমান, লড়াই সংগ্রামে দুজন বলিষ্ঠ কণ্ঠস্বর একই ফ্রেমে, শুভকামনা রইল। ভাই আমি একটু বলি এই বিষয়ে, আমরা সবসময় একই সাথে মানে সকাল বিকালে আনোয়ার ভাইয়ের সাথে আমার কথাবার্তা হয়, এটা হয়তো অনেকে জানে না। তো উই আর টুগেদার অলওয়েজ। যে আনোয়ার ভাই কি বলবেন এই বিষয়ে? সুয়েল আরমান, আমি একটা কথা বলি, সুশান্ত দাশগুপ্ত আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, এবং সে একজন ডায়নামিক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং আমাদের পার্টির অত্যন্ত একজন ত্যাগী সাবেক ছাত্র নেতা, এবং দলের জন্য এই কঠিন পরিস্থিতির মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য, দেশের জন্য, এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সবসময় সাহসিকতার সাথে সে সামনের সারিতে থাকে। এই জন্য অনেকেই হয়তো এই জিনিসটাকে বিভিন্নভাবে, আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন হইতে পারে, ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে, এটা কোনো বিষয় না। আমরা এক জায়গায় বঙ্গবন্ধুর প্রশ্নে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে, এবং ইউনাইটেড কিংডম যে আওয়ামী লীগ, আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ রাখতে আমরা সবসময় আমরা একসাথে কাজ করি, এবং সবসময় কাজ করে আমাদের যারা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সবাই একটি পরিবারের মধ্যে আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, ইটস এ রেস থাকতে পারে। ইট ডাজন্ট মিন যে আমাদের মধ্যে অনৈক্য ন, আমরা ইউনাইটেড এবং উইল ফাইট আনটিল আওয়ার লাস্ট। এবং আমি বিশ্বাস করি এই জঙ্গিরা এবং দেশ বিরোধীরা যারা এই দেশের পতাকাকে, মানচিত্রকে অপমানিত করেছে, বিশেষ করে যারা ধানমন্ডির 32 নম্বরের জাতির পিতার বাড়িতে হাত দিয়েছে, আমরা তার শেষ দেখে নিব। আমাদের জীবন থাকতে, আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা ইনশাল্লাহ সেই যুদ্ধ আমরা চালিয়ে যাব। আজকে আমাদের একটি মেসেজ দিতে চাই এখান থেকে, আমাদের যারা শহীদ আছেন, 71-এর প্রজন্ম আছেন, দেশের সপক্ষের শক্তি আছেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী আছেন, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যারা কর্মী, তৃণমূলের কর্মী, আমাদের একটি জায়গায় আসতে হবে। এই জায়গাটা হলো আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা জোর করে ক্ষমতার থেকে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে, এবং 32 নম্বরের বাড়ি শুধু নয়, সুধা সদনের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাড়িকে তারা আঘাত করেছে আমাদের জাতীয় সংসদে, আমাদের পবিত্র জাতীয় সংসদে তারা আঘাত করেছে, রেডিও স্টেশনে, মেট্রো রেলে, তারা সব জায়গায় আঘাত করেছে। সেই আঘাত আমাদের বুকে লেগেছে, এবং বাংলার প্রত্যেকটি স্বাধীনতাকামী মানুষ, বাংলার প্রত্যেকটি বিবেকবান মানুষ, যুবক, ছাত্র, আমি বিশ্বাস করি এরা কিন্তু পালাবার পথ পাবে না। আরো একটু অপেক্ষা করেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসতেছেন, উনি দেশে আসবেন, আমরাও আসছি, ইনশাল্লাহ দেখা হবে। আমি একটি মেসেজ দিতে চাই। আজকে যারা সুজেলের বাড়িতে গিয়ে আক্রমণ করে, তার মা বোনকে চ্যালেঞ্জ করে, বাসার মধ্যে গিয়ে, তাদেরকে বোঝা উচিত এই শহরে সবাই থাকবে, এই শহরে সব দলই থাকবে, সব মানুষই থাকবে।
আমি বিশ্বাস করি আজকে নাসিরউদ্দিন খান একটি সামাদ, তারপরে আমাদের জাওয়াদ খান সহ তারা একটি মিছিল করেছে সিলেটে। মিছিল খুবই ভালো একটি মিছিল করেছে এবং এটা সাহসিকতার পরিচয়। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, নাসিরউদ্দিন খানকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রত্যেকটি পাড়ায় মহল্লায় মিছিল হবে, আমাদের প্রত্যেকটি গ্রামে গঞ্জে মিছিল হবে। সিলেট জেলা যুবলীগ, সিলেট মহানগর যুবলীগ, সিলেট জেলা ছাত্রলীগ, সিলেট মহানগর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের মহানগর জেলা, আওয়ামী লীগ মহানগর জেলা, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, গতকালকেও আমাদের মহানগর আওয়ামী লীগের মিটিং হয়েছে। প্রত্যেকটি জায়গায় জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান, সবাই কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি আমাদের অনেক নেতারা জেলের মধ্যে ছিলেন। বিজিত চৌধুরীর মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক ছাত্র নেতা, যুব নেতা, দীর্ঘদিন কারাভোগ করেছেন, উনি বাইরে আসছেন। ইনশাল্লাহ জগদীশ চন্দ্র দাস, রঞ্জিত সরকার, আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, আমাদের শফিউল আলম চৌধুরী নাদেল, আমাদের সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক, সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদার, জেলা যুবলীগের প্রেসিডেন্ট বিপি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, তারা সবাই কাজ করছেন। তো আমি বিশ্বাস করি আফতাব হোসেন খান মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, দেবাংশু মিটু সাধারণ সম্পাদক। তো আমাদের যে ইউনাইটেড যে ফোর্স আছে, রাহেল সিরাজ সাধারণ সম্পাদক ছাত্রলীগ, নাজমুল ইসলাম সভাপতি, সৌরভ কিশোর জাহান সৌরভ মহানগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক নাইম আহমদ, আমাদের আখতারুজ্জামান জগলু ভাই, সুজাত আলী রফিক ভাই, এমদাদুর রহমান, নাম তারা কাজ করছে। তো দেশের ভিতরে আমি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের, আমাদের লোকাল কাউন্সিলর, আমি কাউন্সিলর লায়েক দেখলাম একটু আগে আমাকে ফোন করেছে, কাউন্সিলর বাবলু কাজ করছে, আমাদের কাউন্সিলর পিন্টু কাজ করছে, জাহাঙ্গীর আলম কাজ করছে, রুয়েল আহমদ কাজ করছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আজাদুর রহমান আজাদ সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তো সবাই কিন্তু আমরা ইউনাইটেডলি আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য রঞ্জিত সরকার, সবাই, শফিকুর রহমান চৌধুরী, তারপরে অধ্যাপক জাকির হোসেন, তারপরে মাসুকুদ্দিন আহমদ, আসাদুদ্দিন আহমদ, সবাই কিন্তু আমাদের যারা নেতারা আছেন তারা কিন্তু জামিল, প্রচার সম্পাদক জামিল আহমদ, অ্যাডভোকেট শামীম আহমদ, আমাদের ডক্টর আরমান আহমদ শিবলু সহ সবাই কিন্তু কাজ করছেন। তো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমাদের বিজয় অবশ্যই আসবে। ভাই একজন একটা কমেন্ট করছে, তার দাদা আমি লায়েক ভাইয়ের সাথে সিলেটের জেলে ছিলাম, উনি আনোয়ার ভাইয়ের প্রশংসা করতেন সবসময়। ভাই ভালো কাজ করলে প্রশংসা আসে। আমাদের কাউন্সিলর লায়েক দীর্ঘদিন জেলে ছিল এবং ওকে কাউন্সিলর লায়েক আমার কলিগ ছিল, আমার সহযোদ্ধা, আমরা একসাথে কাজ করেছি। সে কাউন্সিলর ছিল, আগেও কাউন্সিলর ছিল। তো তাকে গ্রেপ্তারের পরে কোর্টের মধ্যে তার উপর নির্যাতন করা হয়েছে। এটা অত্যন্ত একটি ন্যাক্কারজনক। যারা আরো আমাদের কাউন্সিলরদের উপর হামলা হয়েছে, নেতাদের উপর হামলা হয়েছে। আমাদের একজন নেতা, আমাদের পশ্চিম গৌরীপুরের আওয়ামী লীগের নুরবাই, উনাকে যেভাবে উনাকে হামলা করা হচ্ছে, আপনারা দেখেছেন, উনার ডাক্তার ছেলে এবং মেয়ে, বউ, 3 জনই বাঁচাতে পারছিল না। এই জিনিসগুলা আমাদের নেতা মিসবাউদ্দিন সিরাজ, অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, উনি সাবেক সাংগঠনিক সম্পাদক, 3 বার উনি পিপি ছিলেন সিলেটের। উনার উপর যেভাবে উনাকে যারা হামলা করেছে রাতের আধারে, একজন সিনিয়র মানুষ। তো এইটা আমি সিলেটের যে রাজনৈতিক একটা শিষ্টাচার ছিল, সিলেটের যে একটি রাজনৈতিক অ্যাটমসফিয়ার ছিল, এটাকে কারা নষ্ট করছে। আমরা কিন্তু সবসময় চেয়েছি রাজনৈতিকভাবে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, রাজনীতি থাকবে, প্রত্যেক রাজনৈতিক দল তার রাজনীতি করবে, কিন্তু এরকম হিংসাত্মক মনোভাব আমরা পোষণ করতে চাই না ইনশাল্লাহ। আমি যারা এটা করছেন, যারা ভাই একজন একটা কমেন্ট করছে, শাহ আলম সজীব, আমরা কি করলাম দেশে থেকে, এটার উত্তর আনোয়ার ভাই না যে আমি দিই। মানে দেশে যারা আছে তারা হইলো আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস না থাকলে আমরা যে মানে বাইরে যে এলিমেন্ট গুলো আছে এগুলার কোনো কাজ নাই। আমি শাহ আলম সজীবের উত্তর দিই। শাহ আলম সজীব কিন্তু আমাদের পশ্চিম গৌরীপুর আওয়ামী লীগের, পশ্চিম ফুলনপুর পূর্ব ফুলনপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। সে দুদিকে, সে কিন্তু মাঠেরও কর্মী এবং সে কিন্তু অনলাইনও যুদ্ধ করে। আমি ছোটবেলার থেকে শাহ আলম সজীবকে চিনি। আমি ধন্যবাদ দেশের ভিতরে, এই জন্য আমি সবসময় বলি, দেশের ভিতর থেকে যে সকল নেতারা, কর্মীরা, আমাদের সহযোদ্ধারা কাজ করছেন, তারাই কিন্তু আসল যোদ্ধা। আমরা কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে এসেছি দেশের বাইরে থেকে। তবে আমরা সবসময় পাশে আছি। আমরা 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য আমরা কিন্তু পিছপা নাই। কিন্তু দুর্ভাগ্যজনক
আমি যদি শাহ আলম সজীবের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করতে পারতাম, আমি যদি আনহার ভাইয়ের পাশে থেকে কাজ পারতাম, আমি যদি মফুর ভাইয়ের পাশে থেকে কাজ করতে পারতাম, আবদাল ভাইয়ের পাশে থেকে কাজ করতে পারতাম, আমি নাজমুল চৌধুরীর কাছে থেকে কাজ করতে পারতাম, তাহলে আরো ভালো লাগতো। আনামিয়া, আলতাফুর রহমান সুয়েল, জাভেদ আহমদ আম্বিয়া, এই যে বালাগঞ্জ উসমানীনগরের আমাদের যে হিস্টোরিক্যাল এই এলাকা, এখানে আমাদের হিফজুর রহমান নেপুর ভাই ছিলেন, মারা গিয়েছেন পূর্ব কল্যাণপুরের, অনেক আমাদের ত্যাগী নেতা ছিলেন, আমাদের সালেহ আহমদ। আচ্ছা ভাই, আমি একজন একটা কমেন্ট আছে, আমি এটা একটু উত্তর দিই। কায়েস ভাই বলছেন সুশান্ত দা, আনোয়ার ভাই আপনারা অনেকটি পথ দেখেছেন। ভাই একটা জিনিস বলি, মানে আমি এবং আনোয়ার ভাই সকাল এবং বিকাল বা রাত্রে প্রতিদিনই কথা হয় এবং আমাদের মধ্যে আলোচনা হয় যে আমরা কি করব, কি করতেছি, দেশে কি হচ্ছে। আনোয়ার ভাই প্রায় দিকে শুনতো কি অবস্থা, কি খবর। আমি অনেক সময় ভাই আমাদের কিন্তু খবর নাই, তখন কিন্তু আনোয়ার ভাই আমরা এটা এইদিকে হইতেছে। তো আজকের এইটা একসাথে বসে লাইভ করার উদ্দেশ্য হলো যে সারা বাংলাদেশের মানুষকে এই জিনিসটা দেখানো, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই এবং আমরা অল টাইমে ঐক্যবদ্ধ। বাট দেয়ার ইজ এ পারসেপশন যে আমাদের মধ্যে হয়তো ভিন্ন মত, দেয়ার ইজ নো ভিন্ন মত। অনেক সময় যেমন একদিন আনন্দ শুরু এইভাবে করো না, এটা ওইভাবে করো, আমি যেভাবে আমি করতেছি। বাট এমন কোনো দিন নাই যে আনোয়ার ভাই কোনোদিন আমার বলছে এটা কইরো না, আমি করছি। ইভেন আমিও আনোয়ার ভাই বলি ভাই এটা মনে এইভাবে করলে ভালো, ভাই বলছে ঠিকই কইছো। সো উই আর টুগেদার, উই উইল ওয়ার্ক টুগেদার এবং আমরা একসাথে কাজ করতেছি, আমরা একসাথে আসি। দিস ইজ এন এক্সাম্পল। এই জন্য আজকে জাস্ট একটা ইনস্ট্যান্ট একটা আয়োজন করলাম যাতে সবাই এই মেসেজটা পায় এন্টায়ার ওয়ার্ল্ডে, মানে যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছে, একত্রের পক্ষে শক্তির লোকজন আছে, সবাই যাতে ঐক্যবদ্ধ ভাবে যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকি। এবং আমরা আজকে মানে লাইভ শুরু আগে বলতেছিলাম যে সুশান্ত কাজ করো, কোথাও যদি দেখো কি উল্টাপাল্টা লাগতেছে, লেট মি নো, আই উইল স্টপ ইউ। এই বিষয়ে ভাই একটু বলেন। না, আমার বক্তব্যটা হলো যে আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, দিস ইজ কল্ড ডেমোক্রেসি। একটা পার্টিতে আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন, এখানে সবাই আমাকে পছন্দ করবে, সবাই আমাকে ফলো করবে, এটা কিন্তু কোনো সময় হবে না। পৃথিবীর ইতিহাসে যত রাজনৈতিক দল আছে এটা কিন্তু, বাট আমরা দল হিসাবে, আমরা পার্টি হিসাবে, আমাদের যে টিম, আমরা ইউনাইটেড। আমরা শেখ হাসিনার সোলজার, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যে নির্দেশ, এটা অক্ষর অক্ষরে পালন হবে। বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগের যিনি সভাপতি আলহাজ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং আরো যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ কিন্তু এখানে ইউনাইটেড, যুবলীগ ইউনাইটেড, ছাত্রলীগ ইউনাইটেড, স্বেচ্ছাসেবক লীগ ইউনাইটেড। আমরা সব কথার শেষ কথা হলো আমরা এখানে একটি ইউনাইটেড ফোর্স হিসাবে আমরা মানে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে আমরা কাজ করব। এখানে আমি প্রত্যেক জায়গায়, প্রত্যেক দেশে, একমাত্র পৃথিবীর মধ্যে যদি কোনো ইউনাইটেড ফোর্স থাকে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ইউকেতে, এখানে আছে, বর্তমানও আছে, আগামী দিনও থাকবে। কিন্তু বিভিন্ন সময় দেখা যায়, বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন বিভিন্ন কথা বলে, এগুলা সব ফেক এবং সব মানুষজন আমাদের মধ্যে চেষ্টা করে যে আমাদের মধ্যে ডিফারেন্স অপিনিয়ন ক্রিয়েট করিয়ে যাতে তার সুবিধা নিতে পারে। এখানে বিভিন্ন দলের বিভিন্ন এজেন্সির লোকজন কাজ করে, আমি মনে করি তারা পারবে না, কারণ আমরা পরীক্ষিত সৈনিক। সুশান্ত সহ যারা এখানে যারা কাজ করে 71-এর টিমে, তো সবাই কিন্তু পরীক্ষিত। এরা কিন্তু হঠাৎ করে রাজনীতিতে আসে না, হঠাৎ করে অনলাইন অ্যাক্টিভিস্ট হয় নাই। এরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ছে, এরা ছাত্রলীগের নেতাকর্মী ছিল, দলের সাথে পরীক্ষা দিয়ে কিন্তু এই পর্যায়ে এসেছে। তো আমি প্রত্যেক নেতাকর্মী বলবো যে আমরা সবাই যাতে কেউ কেউর বিরুদ্ধে কিছু না লেখে, আমাদের ডিফারেন্স হলে আমরা বসে কথা বলবো, আমরা বসে ইউনাইটেডলি আমরা কথা বলবো এবং ইনশাল্লাহ আমাদের নেত্রী স্বশায়ী দেশে আসবেন। এটা মেসেজ উনি দিয়েছেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এবং আমিও একটা জিনিস বিশ্বাস করি, নেত্রীকে যদ্দূর, আমি ছোট মানুষ, আমার বয়স খুব বেশি না, বা আমি আমার লেংথ অফ সার্ভিস পার্টিতে আমাদের থেকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। তো আমার যে অভিজ্ঞতা যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশে যাবেন কি যাবেন না, এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল। আমি যেটা বলি সবাইকে, যে আমি যদ্দূর ওনাকে চিনি, উনি মাইন্ডেড, উনি কিন্তু জাতির পিতার কন্যা, উনি যা বলেন তা করেন। উনি বাংলাদেশে যাবেন, যাবেন 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 এবং অচিরেই যাবেন, কেউ ঠেকাতে পারবে না এবং কোন শক্তিও নাই। আমাদের নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে কোন জেল, এই জেলের ইট খুলে নিয়ে যাবে বাংলাদেশের মানুষ। 2 কোটি মানুষ যাবে বিমানবন্দরে, 2 কোটি। উনি বলেছেন 1 কোটি, আমি বললাম 2 কোটি মানুষ যাবে। মানুষ জেগেছে, দেশে বিদেশে মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে জেগে উঠেছে ইনশাল্লাহ। এবং বিশেষ করে আমি আবার কিছুদিন আগে একটি নিউজ করে দিয়েছিল যে আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। আমি একটি কথা বলেছিলাম যে আমরা যদি দেশে নাও যেতে পারি, আমি যদি রাজনীতি না থাকি, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। আমি আবারও বলছি এই কথা, যে আমরা গুটি কয়েক মানুষ যারা দেশের বাইরে এসেছি, আমরা যদি দেশে না যাই, আমরা রাজনীতি
অংশগ্রহণ নাও করতে পারি, আমাদের যারা সহযোদ্ধারা, আমাদের যারা ভাই বোনেরা দেশে আছে, তারাই এই দলের জন্য, শেখ হাসিনার জন্য যথেষ্ট। এই দেশকে মুক্ত করার জন্য, এই মাটিকে মুক্ত করার জন্য, এই মাটিকে জঙ্গি মুক্ত করার জন্য, এই পতাকা রক্ষার জন্য, এই সংবিধান রক্ষার জন্য তারা জীবন দিয়ে হলেও, আমাদের রাজশাহীর মাসুদ, ছাত্রলীগের পঙ্গু মাসুদ রক্ত দেয় নাই, আমাদের ছাত্রলীগের বাইরা রক্ত দেয় নাই, পোস্টার লাগাতে গিয়ে খুন হয় নাই, আমাদের 1500 নেতা কর্মীকে হত্যা করেছে, আমাদের জীবন দিয়ে তারা প্রমাণ করে গিয়েছে যে এই দলকে শেখ হাসিনার ইজ্জত রক্ষার্থে, এই দেশের মানুষের ইজ্জত রক্ষার্থে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তারা পিছপা হবে না, জীবন দিবে প্রয়োজনে, আমিও বিশ্বাস করি। আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক শেখ জিয়াউল হক আতিক একটা ভালো কমেন্ট করছে, 5 আগস্টের পর থেকে আনোয়ারুজ্জামান ভাইয়ের ভূমিকা শক্তিশালী সিলেট তথা বইয়ের বিশ্বে। সুশান্ত দাশগুপ্ত দাদা তৃণমূল নেতা কর্মীদের মনের কথাগুলো তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মীদের সবসময় সাহস দিচ্ছেন, পাশে আছি সবসময়। ভাই আমরা অল টাইম একসাথে আছি, একসাথে কাজ করতেছি, একসাথে কাজ করবো, এটি হলো মূল কথা। ভাইয়ের আজকে সময় নিব না, উনি আরো অনেক মিটিং অলরেডি অনেকগুলো ফোন আসছে। ভাই লাস্ট একটা মিনিট বলেন যে মানে আমরা ঐক্যবদ্ধ, আমরা ইউনাইটেডলি, আমি আবারও বলছি যে আমরা ইউনাইটেডলি আমরা কাজ করছি, এটা নিয়ে আপনাদের কনফিউজ হওয়ার কিছু নাই। আমরা ইউকে আওয়ামী পরিবার, আমরা ইউনাইটেড, ইনশাল্লাহ আপনারা দেখবেন ভবিষ্যতে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সবসময় ইউনাইটেড থাকবো। কারণ আমাদের এই দেশের সংবিধান, এই দেশের মানচিত্র, এই দেশকে, এই দলকে এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত দেশের সসম্মানে ফিরিয়ে নিয়ে দিতে পারবো, ততক্ষণ আমাদের সংগ্রাম, ইউনাইটেড ফাইট আমাদের চলবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা বলতে চাই, আপনারা ইতিমধ্যে আমরা একটু যদিও আজকে আমাদের নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান একটি মিছিল, উনার নেতৃত্বেই আমাদের ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগের আফসার আজিজ ভাই একটা কমেন্ট দিয়েছে, সেটা একটু আমি পড়ে শোনাই। আজকের এই টকশো সিলেট আওয়ামী লীগের পরিবারের জন্য একটু মেসেজ হতে পারে, সুশান্ত তাকে ধন্যবাদ। মানে হাজী আফসার আজিজ আমার অত্যন্ত প্রিয় মানুষ, স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, অত্যন্ত। আফসার আজিজ কিন্তু দেশের ভিতরে থেকে এবং যুদ্ধ করছে, তাদের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান এমদাদ সহ কয়েস সাধারণ সম্পাদক আফতাব হোসেন খান, তারপরে দেবাংশু বিটু, সবাই কিন্তু এবং আমাদের সামাদ, তো আমি সামাদের কথা বলেছি, সামাদ এবং জাওয়াদও ছিল আমাদের ছাত্রলীগের। তো আমাদের যে, এবং এখানে হামলাও করেছে শিবির, তো এইটা আমি মনে করি যে আমরা কথা বলেছি, জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, আমাদের সাংগঠনিক সম্পাদক, নাসির ভাই, শফিক ভাই, তারপরে মাসুক ভাই, আসাদ ভাই, জাকির ভাই, আজাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, বিধান কুমার সাহা, হাবিবুর রহমান হাবিব, আমরা কথা বলছি। ইনশাল্লাহ সিলেট নিয়ে আপনারা হতাশ হবেন না, সিলেটের ইজ্জত রক্ষার্থে আমরা আছি। আমাদের যারা তৃণমূলের কর্মীরা তারাও একটু উজ্জীবিত আছে, বাট সবসময় কৌশলের জন্য, এবং অপেক্ষা করুন যে সিলেটবাসী হয়তো আপনাদেরকে এমন কিছু উপহার দিবে যেটা কেউ চিন্তা করতে পারবে না। তবে সারা বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিভার্সিটি, কলেজ, আমাদের ছাত্রলীগের সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক, শেখ ইনান যুবলীগের চেয়ারম্যান সেক্রেটারি সহ আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেভাবে কাজ করছে তাদেরকে সেলিউট জানাই। আমি স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাসিম ভাই, উনি কিন্তু স্বেচ্ছাসেবক লীগকে এবং আমাদের সিলেট অঞ্চলের নেতা সুব্রত পুরকায়স্থ, যারা সবাই কিন্তু যেভাবে নার্সিং করছেন, কাজ করছেন, আমরাও চেষ্টা করছি। ইনশাল্লাহ আমার মনে হয় আমরা এই যে আমাদের গন্তব্য আমরা পৌঁছতে পারবো। আফসার আজিজকে আমি আবারও ধন্যবাদ জানাই। আফসার আজিজ 2024-এর 5ই আগস্টের আগে পরে যে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে, তার পরিবার এবং সে আগে সাবেক ছাত্র নেতা, সবসময় আমি দেখেছি এবং আমি দেখে অত্যন্ত আনন্দিত যে এরকম নিরলসভাবে সে কাজ করতে পারে। তো এবং স্বেচ্ছাসেবক লীগের যে টিমটা ইজ ভেরি গুড, এবং ভবিষ্যতে তারা আরো ভালো করবে আমি বিশ্বাস করি। যুবলীগের জেলা মহানগরের টিম ভেরি গুড, ছাত্রলীগের তো এক্সট্রা অর্ডিনারি। তো আমাদের আপনার একজন বক্তব্য অভিজ্ঞতা থেকে জুবেদ আহমেদ সবুজ, হ্যাঁ, ভালো লেগছে যে আজকে লাইভটা ভালো ছিল, বোঝা গেছে পুরা সিলেট তো বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। ভাই এটা আজকে বোঝার তো কিছু নাই। আপনার সবুজকে ধন্যবাদ, আমরা সবসময় আছি ইনশাল্লাহ, ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নাই। আমরা আমাদের সবাইকে নিয়ে আমরা কাজ করব। আমাদের যেমন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, জামাল আহমদ খান, দেলোয়ার হোসেন লিটন, আফজল হোসেন, অসংখ্য যে আমাদের যে টিম, আমাদের যে নেতৃবৃন্দ, তারা কিন্তু কাজ। আজকে যুবলীগের কিন্তু জেলা যুক্তরাজ্য যুবলীগের একটি মিটিং হচ্ছে, তারা কর্মী সভা তারা করছে।
তারপরে যুক্তরাজ্য ছাত্রলীগের তো ছাত্রলীগের কথা না বললেই না হয়। ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ সাদান্ত, সজীব ভুইয়া, তারা কিন্তু অসম্ভব গতকালকের যে পারফরমেন্স তাদের কিন্তু সবসময় যে কোনো সময় 400-500 ছেলে তারা করতে পারে। তারপরে ফখরুল কামাল, জুয়েল, ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার তুষার, ব্যারিস্টার তুষার, জেবিন, মুন্না, সবগুলাই আমাদের যারা রুমান সহ তারা আমাদের যারা টিম সবগুলোর কথাই বলতে হয়, তারা কিন্তু খুব ভালো করতেছে। অনেকের নাম হয়তো বাদ পড়বে। মুক্তি ভাই কমেন্ট দিছে ভাই, আলিম খান মুক্তি তো আমাদের সিলেটের শক্তি, সিলেট মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়েছেন। আলিম খান মুক্তি আমাদের খুবই একজন সাবেক ছাত্র নেতা এবং সিলেটের একটি রাজনৈতিক পরিবারের সন্তান, এবং সবসময় কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে আলম খান মুক্তি দলের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের বিপি শামীম ভাই, সেক্রেটারি শামীম আহমদ, আমাদের সিলেট জেলা যুবলীগের এবং শামীমের প্রায় দুইটা দোকান কিন্তু পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, অনেক ক্ষয়ক্ষতি করে, মেডিসিনের দোকান, ঔষধের দোকান। তো এই যে কালচার তারা শুরু করলো, বাড়ি করে হামলা, তারপরে আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়িতে হামলা করেছে। আমাদের যারা আছে তারা সবাই মিলে কাজ করছে। তো আমি বিশেষ একটা ধন্যবাদ জানাতে চাই আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামীম আহমদ, তারপরে ইমরান খান রাজু, ব্যারিস্টার মহিউদ্দিন আহমদ। তো তারা এই জঙ্গি হাসনাতকে যেভাবে তারা তারা সাক্ষা করার জন্য এগিয়ে এসেছিল, তাদেরকে সাহসিকতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যারা আমি মনে করি সবগুলাই যে উপস্থিত আছে ভাই, স্টুডিওতে যারা আছে, তো আমাদের সবাই এখানে আমাদের শাহেদ, ইমন, ফঙ্কি খান, মুরাদ, রাজীব তো আছে, সুশান্ত দাশগুপ্ত তো আছেই। তো আমি মনে করি যে আমাদের সবাই এখানে, আমাদের বললে নাম 100টা বলতে হবে। তো আমি সবাইকে এই যে টিম ওয়ার্ক, যে আমি কয়েকজনের নাম বললাম তারাই সবকিছু করে ফেলছে, এটা না। আসলে অনেক লোকের নাম এখানে আসে না বা আমরা বলি না, কিন্তু তারাই কিন্তু আর্কিটেক্ট, তারা পিছন থেকে কিন্তু দলের জন্য কাজ করে। যেমন আব্দুল হাদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক, যেমন জামাল আহমদ খান, তারা কিন্তু সবসময় কিন্তু মাঠের মধ্যে আছে, কাজ করছে। তো কিছু নাম আছে বলারই প্রয়োজন মনে করি, তারাই আসলে নিউক্লিয়াস, তারাই কিন্তু দলের জন্য কাজ করে। তো এখানে হয়তো দুই একজনের কথা আমরা বলি, দুই একজনের কথা অনেক সময় আসে, কিন্তু অনেকের নাম আসে না, তার মানে তারা যে কাজ করেন না বা তারা দলের জন্য করছে না। আমি তো মানুষের অবদান ভাই একটু এড করি, ওই অক্সফোর্ডে কয়েকজনের নাম না নিলেই হয়, মানে না নেওয়া, মানে আমরা যারা গেছিলাম তার মধ্যে মনে করেন যে এই আমজা অন্তর কেন্দ্রীয় ছাত্রলীগের ইউজ ব্রিলিয়ান্ট, হ্যাঁ, তারপরে আপনার নাইম, তারপরে সোহাগ, তারপরে নাম বলি রাজীব, দে ডিড এক্সেলেন্ট। বিশেষ করে ইয়াংস্টার ইউনিভার্সিটির একজন ছিল, রাজীব ছিল, আপনার সামনে আছে, বহুত নাম, যাই কি নাম বলার সময় নাই। ভাই বলছিল 5 মিনিট, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। সো আজকের দিন এখানে সমাপ্ত। মূল বক্তব্য হলো আমাদের উই আর ভেরি স্ট্রং ইন দ্য ইউকে, এবং আমরা ভেরি ইউনাইটেড। এবং আপনারা যদি কোথাও কোনো লেখালেখি দেখেন যেখানে ডিভাইডেশন তৈরি হয়, আমাকে জানাবেন অথবা ভাইকে জানাবেন, হ্যাঁ, ভাই এটা ব্যবস্থা নেবেন, আমি আমার ব্যবস্থা নিব। যদি কোথাও কোনো প্রীতিকর লেখালেখি দেখেন তাদেরকে বলবেন এগুলো যাতে কেউ না করে, কারণ সকাল বিকাল আমরা একজন একজনের সাথে কথাবার্তা বলি এবং আমরা বুদ্ধি নেই। আমি প্রায় ভাইয়ের কাছে বুদ্ধি নেই, ভাই আমাকে পরামর্শ দেন এটা করো, আমি অনেক সময় ভাই এটা বাদ দেন বা এটা করিয়ে দেয়। সো উই আর টুগেদার। সো ভাই অনেক মানে কমেন্ট আসতে পড়তে গেলে সবার কমেন্ট পড়তে হবে। আমাদের আপনার জাকারিয়া তো সকাল বিকাল কাজ করে অল ডে, আমার খুবই ফেভারিট। জাকারিয়া খুবই একজন মানে নিঃস্বার্থ যোদ্ধা, অনলাইন অফলাইন দুই জায়গায় জাকারিয়া কাজ করতেছে এবং সে খুব কমেন্টস কামিং, মানে সবার কথা বলতে হবে ভাই। সো আজকে আমরা এখানে শেষ করবো ছোট একটা স্লোগানের মাধ্যমে, এরপরে আজকের মতো সমাপ্তি আর কি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।